সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 4 সপ্তাহের মধ্যে সিবিআইকে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছিল লোকপাল। পাল্টা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। অবশেষে শুক্রবার লোকপালের সেই নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আপাতত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্দেশ জারির ক্ষেত্রে লোকপালের কিছু ত্রুটি ছিল, সেই কারণে গোটা বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। আদালত 1 সপ্তাহের মধ্যে লোকপালকে নতুন করে সিদ্ধান্ত নিতে বলেছে। এর আগেই ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই তদন্ত শেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি বিস্তারিত রিপোর্ট লোকপালের কাছে জমা দেয়। রিপোর্টে উঠে আসা তথ্যের ভিত্তিতেই সিবিআই আদালতে চার্জশিট দাখিল করে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমতি চায়। গত 12 নভেম্বর লোকপালের ফুল বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে সিবিআইকে 4 সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। লোকপালের নির্দেশ বাতিলের পাশাপাশি তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশও চেয়েছিলেন, যাতে আদালতে মামলা চলাকালীন সিবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে। তবে গত 21 নভেম্বর আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করে এবং রায়দান স্থগিত রাখে। শুক্রবার সেই নির্দেশেরই চূড়ান্ত নিষ্পত্তি করে লোকপালের চার্জশিট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে দেয় হাইকোর্ট। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দিনীর কাছ থেকে আর্থিক সুবিধা নিতে তিনি সংসদে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নগুলির নিশানায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি। অভিযোগ অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলতেই এই প্রশ্নগুলি তোলা হয়েছিল। এই অভিযোগ তুলে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভা স্পিকারের কাছে চিঠি দিয়ে মহুয়ার সাংসদ পদ খারিজের দাবি জানান। বিষয়টি নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিলেন মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাই। সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী মোট 61টি সংসদীয় প্রশ্ন করেছিলেন মহুয়া। তার মধ্যে 3টি প্রশ্ন করা হয়েছিল সরাসরি সংসদে অফলাইনের মাধ্যমে, বাকি প্রশ্নগুলো অনলাইনে জমা দেওয়া হয়। তদন্তে হীরানন্দানী হলফনামা দিয়ে দাবি করেছিলেন মহুয়ার সাংসদীয় লগইন আইডি ব্যবহার করেই তিনি প্রশ্ন পোস্ট করতেন। এই ঘটনায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। সেই অনুযায়ী তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকপাল দপ্তরের বিস্তারিত রিপোর্টও জমা দেয়। তদন্তে যা উঠে এসেছে তার ব্যাখ্যা করে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য লোকপালের কাছে অনুমতি চায় সিবিআই। তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দিয়েও দেয় লোকপাল। 4 সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট আদালতে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আপাতত মহুয়ার বিরুদ্ধে চলা মামলায় সিবিআই চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়ায় বিরতি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।